এই শাকটা দেখা মাত্রই কারা কারা চিনতে পেরেছেন অবশ্যই কিন্তু একটু জানাবেন। অনেক ছোটোবেলায়, তবে আমার মনে আছে আমি নানা বাড়িতে একবার এই শাকটা আমি খেয়েছিলাম। মাঠ থেকে সবাই একসাথে উঠায়ে তারপরে রান্না করার পরে খেয়েছিলাম। আর কখনোই জীবনে ট্রাই করা হয়নি, তো অনেক দিন ধরে ভাবছি কলাইয়ের শাকটা পাইলে একটু ট্রাই করে দেখব। তো আসলে ঢাকাতে পাওয়া যায় না এমন কিছু নয়, তো এটা পেয়েও গেছিলাম। আর এটা ঢাকাতে কিন্তু কেজি দরে বিক্রি হয়, আমি সেখান থেকে 250 গ্রাম নিয়ে এসেছিলাম। আর এই শাকটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি শুধুমাত্র ওই কলাইয়ের শাকটা শুধু রান্না করলে আপনার ভালো লাগবে না, এর সাথে 2-3 প্রকার শাক মিক্সড করতে হবে। তো আমি আজকে এর ভিতরে দেবো হচ্ছে ভাতি শাক বা ভৈত্যা শাক, ভেতো শাক যেটাই বলেন না কেন, আমরা ভাতি শাক বলে থাকি। তো এই দুইটা শাক আমি একসাথে মিক্সড করে আজকে রান্না করব। আর এই শাকটা কিন্তু মানে খুবই কুচি কুচি করে কাটতে হয় এই কলাইয়ের শাকটা। তো ভেতো শাকটা আমি হচ্ছে একটু মোটা করে কেটেছি, আর যে কলাইয়ের যে শাকটা আমি খুবই কুচি 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 করে কেটে নিয়েছি। তো এই যে শাকগুলো কাটার পরে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। আর শাকটা কিন্তু খুব আগা থেকে আমি একটু একটু করে নিয়েছি, কারণ শাকের যে মানে সম্পূর্ণ যে অংশটা ছিল অনেক শক্ত ছিল। তো যাই হোক, এই শাকটা আমি প্রথমে সেদ্ধ করে নেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কী অবস্থা? আমি কিন্তু বেশ ভালো আছি। আর এই যে দেখতে দেখতে রমজানও চলে আসলো। আর শাকটা আমি প্রথমে সেদ্ধ করে নেব, কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ এগুলো দিয়ে একটু সেদ্ধ করে নেব। তারপরে এই যে বাগার দিয়ে দিব। কড়াইতে আমি পরিমাণ মতো সরিষার তেল আর 2টা শুকনো মরিচ একটু ফোড়নে দিয়ে পেঁয়াজ, রসুন এবং কিছুটা জিরা, আস্ত জিরা দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে শাকটা ভাজি ভাজি করে নিব। আর এই শাকটা কিন্তু আমাদের গ্রামীণ এলাকায় আপনার চালের যে রুটি পাওয়া যায়, মানে তৈরি করে আর কি, চালের রুটি দিয়ে খেতে অনেকে পছন্দ করে। তো আজকে আমার অতটা সময় হয় নাই রুটিটা করার, আজকে আমি ভাত দিয়েই খেয়েছিলাম। তো যে আহামরি এটার টেস্ট ওরকমও না, আবার যে খুব বেশি খেতে খারাপ সেটাও না। আর প্রত্যেকটা শাক বলেন সবজি বলেন আলাদা আলাদা কিন্তু পুষ্টিগুণ থাকে, এটা কিন্তু সত্য। তো শাকটা আমি অনেক এক্সাইটেড হয়ে এবং অনেক আর কি বলা যায়, অনেক দিন ধরে খোঁজাখুঁজির পরে পেয়েছিলাম, রান্না করছি। তো আমার কাছে আহামরি টেস্ট লাগে না, আবার খুব বেশি খারাপও লাগে না। যাই হোক, নিজে হাতে খুঁজে বেছে যে রান্না করছি এটাই তো বড়। আর এই শাকটা আসলে যে বললাম রুটির সাথে খেতে ভালো লাগে, আজকে আমি রুটি করি নাই, তো রান্না করে সাথে সাথে যে গরম ভাত নিয়ে বসে গেছিলাম, আর সাথে 1 ফালি লেবু। এটা কিন্তু আমার রমজানের আগের একটা ভিডিও, ঠিক রমজানের আগের দিনের দুপুরবেলা আমি ভিডিওটা করছিলাম আর কি, খাওয়ার ভিডিওটা। তো এই যে মরিচটা দিয়েছি শাকের সাথে একটু মেখে নিলে এই মরিচের টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে, ফ্লেভারটাও যেমন দারুণ আবার খেতেও দারুণ। তো মাশাল্লাহ খারাপ লাগে না, আমার ভালোই লাগছে। একটু লেবু চেপে নিয়ে শাকটা দিয়ে ভাত খেতে এবং ধোয়াটা গরম ভাতের সাথে খেলে আমার মনে হয় বেশি টেস্ট লাগে। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগছে আমার কাছে, খারাপ না।